আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য কোরআন মাজিদ ও তাজবিদ এই বিষয়ে একটু সাজেশন নিয়ে আসলাম। তো এখান থেকে ইনশাল্লাহ 100% কমান পাবা আশা করা যায়। তো প্রথমে সূরাতুল বাকারা, এখান থেকে কিছু আয়াত আর রুকু আমি রাখছি, তবে তার আগে কিছু কথা বলে নিতে চাই যে সাজেশন থেকে, কোরআন সাজেশন থেকে আসলে ওইভাবে সৃজনশীল কমান থাকে না। যে কোনো সাজেশন তুমি ফলো করো না কেন, কোনো সাজেশনে তুমি সৃজনশীল ওইভাবে হুবহু কমান পাবা না। তো আমাদের যদি 100 মার্কের অ্যান্সার দেওয়ার মন মানসিকতা থাকে, আমরা যদি 100 মার্কের অ্যান্সার দিতে চাই, তাহলে আমাদের কোরআনের আয়াত, মূল বই, এগুলোর বিকল্প কোনো কিছু নাই। তো তার ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য কিছু রুকু এবং আয়াত সিলেক্ট করেছি, যেগুলো ইনশাআল্লাহ তোমরা পড়লে এখান থেকে 100% কমান পাবা। তো প্রথমে সূরাতুল বাকারা থেকে রুকু 1, 2, 4 আমি যদি একটু মার্ক করে দেই, এখানে রুকু, প্রথম রুকু, দ্বিতীয় রুকু এবং চতুর্থ রুকু। এখান থেকে প্রথম আর দ্বিতীয় রুকু, এই দ্বিতীয় রুকু আর প্রথম রুকু, এখান থেকে 100% একটা সৃজনশীল আসবে ইনশাআল্লাহ। 100% এখান থেকে একটা সৃজনশীল আসবে ইনশাআল্লাহ। চতুর্থ রুকু থেকেও আসতে পারে একটা, তাহলে তোমরা এখান থেকে একটা সৃজনশীল ধরে রাখতে পারো, চতুর্থ রুকু থেকেও আসার মতো। তারপরে আছে 40 নম্বর আয়াত, 48, 54, 63, 67, 83, 87, 104, 106, 110, 113, 125, 135, 142, 144, 153, 183, 184, 185, 190, 229। ইনশাল্লাহ এই আয়াতগুলো থেকে তোমরা পরীক্ষায় কমান পাবা। তো আমি এখানে প্রথম আর দ্বিতীয় নম্বর রুকু থেকে একটা সৃজনশীল 100% দিয়েছি, এখান থেকে তোমরা একটা সৃজনশীল ইনশাল্লাহ পাবা, চতুর্থ রুকু থেকেও আসার মতো। আর এই আয়াতগুলো একটু দেখে যাবা ভালোভাবে। এখন উদ্দীপকের আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে? উদ্দীপকের আলোচ্য বিষয়বস্তু সূরা বাকারা থেকে হতে পারে, যে সূরাতুল বাকারা থেকে হতে পারে মুমিনের গুণাবলী, মুনাফিকের গুণাবলী। এখান থেকে উদ্দীপক রিলেটেড একটা সৃজনশীল পাবা 100%। তাহলে উদ্দীপকের আলোচ্য বিষয়বস্তু মুমিনের গুণাবলী, মুনাফিকদের গুণাবলী, এখান থেকে একটা সৃজনশীল পাবা। ওকে। বনী ইসরাইলের কুকর্ম, কাবা নির্মাণ, এখান থেকেও একটা সৃজনশীল ইনশাল্লাহ আশা করা যায়। কাবা নির্মাণ এবং কিবলা পরিবর্তন, এই দুই টপিক থেকে 100% একটা সৃজনশীল থাকবে ইনশাআল্লাহ। হজ, জাকাত, তালাক, রমজান, হজ জাকাত থেকে একটা সৃজনশীল থাকবে একটা, আর তালাক, রমজান, এখান থেকে একটা সৃজনশীল থাকতে পারে। ওকে, এখন আমরা সূরা আলে ইমরান দেখব। সূরা আলে ইমরান আমি কিছু আয়াত এখানে রাখছি, তার ভিতরে 2 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত, 2 আর 7, এখান থেকে একটা সৃজনশীল পাবা ইনশাল্লাহ, কমান পাবা। 2 আর 7 নম্বর আয়াত থেকে একটা সৃজনশীল ইনশাল্লাহ কমান পাবা। এবং 10 আয়াত, 13, 14, 31, 32, 37, 42, 43, 59, 60, 101, 102, 110, 161, এই আয়াতগুলো দেখে যাবা। এই আয়াতগুলো দেখে গেলে এখান থেকে তুমি ইনশাল্লাহ সৃজনশীল কভার করতে পারবা। এখন সূরা আলে ইমরান থেকে উদ্দীপক রিলেটেড কিছু প্রশ্ন হতে পারে, সেগুলো হচ্ছে আয়াতে মুহকামাত ও মুতাশাবিয়াহ। এই যে আয়াতে মুহকামাত ও মুতাশাবিয়াহ, এখান থেকে ইনশাল্লাহ একটা সৃজনশীল কমান পাবা, এখান থেকে ইনশাল্লাহ একটা সৃজনশীল কমান পাবা। এই টপিকটা ভালো করে পড়তে হবে। উহুদ যুদ্ধ, ইসলাম, ঈসা ও মারিয়াম আলাইহিস সালাম, এখানে উহুদ যুদ্ধ, এই টপিকটা একটু ভালো করে পড়বা। এবং এখানে ইসলাম হবে না, এটা ঈসা ও মারিয়াম আলাইহিস সালাম,
ঈসা ও মারিয়াম আলাইহিসসালাম এখান থেকে একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা। কারণ সূরা ইমরান ঈসা আলাইহিসসালাম ও মারিয়াম আলাইহিসসালাম এই প্রেক্ষাপটে কিন্তু নাজিল হয়েছে। ঠিক আছে, ঈসা ও মারিয়াম আলাইহিসসালাম এই প্রেক্ষাপটে সূরা আলে ইমরান নাজিল হয়েছে। সুতরাং এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে ইনশাআল্লাহ। রাসূলের আনুগত্য এই টপিকটাও তোমরা একটু ভালোভাবে দেখে যাবা, এখান থেকেও একটা সৃজনশীল আসতে পারে। তো আমি সূরা আলে ইমরানে আরেকটু বলছি, 2 আর 7 নম্বর আয়াত, 2 আর 7 নম্বর আয়াত তোমরা ভালো করে দেখে যাবা, কারণ এখান থেকে 100% একটা সৃজনশীল আসবে ইনশাআল্লাহ। আর আমি যে মার্ক করে দিয়েছি এগুলো একটু দেখে যাবা। তো এবার আসি আমরা নির্বাচিত অংশ। নির্বাচিত অংশ থেকে আমি কিছু টপিক তোমাদের জন্য সিলেক্ট করেছি, এখান থেকে একটা সৃজনশীল 100% পাবা। তো প্রথমে আমি রাখছি দুর্নীতি এবং সুদ। দুর্নীতি সুদ, এই দুর্নীতি সুদ থেকে এখান থেকে একটা সৃজনশীল ইনশাল্লাহ আসবে। এতায়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম, এই দুইটা টপিক, এতায়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম, এই দুইটা টপিক থেকে একটা সৃজনশীল থাকবে ইনশাল্লাহ। তো নির্বাচিত অংশ থেকে একটা সৃজনশীল 100% একটা সৃজনশীল পাবা যদি এই টপিকগুলো তোমরা দেখে যাও। ওকে, এবার আসি আমরা তাজবিদ অংশ। তাজবিদ অংশর জন্য মাখরাজ, নুন সাকিন ও তানবিন এবং তাজবিদের গুরুত্ব, এই টপিকগুলোর ভিতরে মাখরাজটা অনেক ইম্পর্টেন্ট এবং তাজবিদের গুরুত্ব, তাজবিদের গুরুত্ব এই টপিকের ভিতরে কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস আছে, এগুলো তোমরা ভালো করে পড়ে যাবা। মাখরাজ, তাজবিদের গুরুত্ব, এখান থেকে সৃজনশীল প্রশ্ন পাওয়া 100% পাবা। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ 100% পাবা। এবং মাঝখানে যে টপিকটা আমি রাখছি সেটা হচ্ছে নুন সাকিন ও তানবিন, এটাও অনেক ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা সৃজনশীল আসতে পারে। তবে আমি তোমাদের সাজেস্ট করব মাখরাজ, তাজবিদের গুরুত্ব, এখান থেকে একটা সৃজনশীল ইনশাল্লাহ আসবে। এই দুই টপিক ভালোভাবে দেখবা এবং নুন সাকিন ও তানবিন এই টপিকটাও বাদ রাখবা না, এটাও দেখবা। ওকে, তাহলে এই তিনটা টপিক যদি তুমি পড়তে পারো, এখান থেকে 100% একটা সৃজনশীল, এমনকি দুইটার সৃজনশীল পেতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। আমি দোয়া করি তোমাদের পরীক্ষা যেন ভালো হয়, সবাই সুস্থ শরীরে ভালোভাবে পরীক্ষা দাও, এই আশাবাদ রেখে আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।